Get on my head. 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 দেখো এখন ঘুরিতে বাজে 7টা আর এখন আমি বেরোচ্ছি সানডে রাইডে। আজকে হচ্ছে সানডে রাইড। আমি আগের দিনও করেছিলাম কিন্তু কোনো ব্লগ করা হয়নি, কারণ সানডে রাইডে না কারোর সাথে না বেরোলে একা বেরোলে অত কিছু দেখানো থাকে না। একই সানডে রাইডের কী দেখাবো। তো দেখতে পাচ্ছ এখানে আমার গাড়ি ওয়ার্ম আপ হচ্ছে আর সামনের টায়ারটা ভালোই পারফর্ম করছে। এখন দেখছি আপাতত ভালোই পারফর্ম করছে। আর এই লাইটটা মাঝে মাঝে জ্বলছে, মাঝে মাঝে জ্বলছে না, বুঝতে পারছি না কী হচ্ছে। যাই হোক চলো বেরোনো যায়। একটা মাস্ট গান লাগিয়ে নিই এখানে। হেলমেটের ভেতরে যে ব্লুটুথ স্পিকারটা আছে ওটার সঙ্গে কানেক্ট করে নিয়েছি আমার ফোনটা। তো একটু গান এনজয় করতে করতে যাই আর কি। বেরোনো যাক, দেখা যাক কী দেখা যায়। সাধারণত বাইকই দেখা যাবে, কী বাইক দেখা যায়, কী বাইক তোমাদের দেখানো যায় সেটা দেখছি। সকাল সকাল রোদটা কিন্তু বেশ ভালোই উঠেছে। বৃষ্টি কালকে পড়েছিল। আমি কালকে একটু স্যাটারডে ইভিনিং রাইডে গেছিলাম, মানে ইভিনিং বলতে পারো বা আফটারনুন বলতে পারো, কারণ যখন গেছিলাম তখন ভালোই রোদ ছিল আর বৃষ্টি এখানে পড়েছিল। এখানে নাকি প্রচুর বৃষ্টি পড়েছিল। আর আমি গেছিলাম একটু বলতে পারো হচ্ছে এখান থেকে মগরা হয়ে নবদ্বীপের সাইডে, মানে নবদ্বীপের যে রাস্তাটা যাচ্ছে দিল্লির হাইওয়ের ওপর দিয়ে, যে রাস্তাটা নবদ্বীপের দিকে যাচ্ছে ওই রাস্তাটায় গেছিলাম। বাট ওই রাস্তাটায় কিন্তু কোনো বৃষ্টি পড়েনি। এরকম হতে থাকে, মানে মেঘের খেলা চলতে থাকে। এখানে কালো করে এসে সাংঘাতিক বৃষ্টি হয়েছিল। এবং আমি দেখলাম যে আমাদের স্টেশন আছে না, ওর তলাটায় প্রচুর জল জমে গেছিলো কালকে। এই যে তোমাদেরকে যে স্টেশনের তলাটা বলছিলাম, ওই যে ওপর দিয়ে দেখছো রেল লাইন গাছা, এই দেখো এখনও জল জমে আছে, এত বৃষ্টি হয়েছে। আর সকাল সকাল দেখো এখানে মাছের বাজার বসে গেছে। এইটা মোটামুটি 5টা সাড়ে 5টা থেকে বসে যায় মাছের বাজার। এইখান থেকেই সব মাছ তুলে নিয়ে গিয়ে বাড়ি বাড়ি বিক্রি করে, অথবা যারা ছোট ছোট মাছ বিক্রেতা শহরের মধ্যে, কিছু শহরের মধ্যে, ওরা এইখান থেকেই পাইকারি দরে মাছ কিনে নিয়ে গিয়ে বেচে। আর ভাই সকাল সকাল দারুণ রিয়াকশান পাওয়া যাচ্ছে। বাজারের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম তখন তো চারিদিকে লোক দেখছিল, মাছ কেনা ছেড়ে দিয়ে লোক দেখছি। সকাল সকাল দুজনেরই সাংঘাতিক খিদে পেয়ে গেছে। তোমরা ভাবছে দুজন বলতে কে, আমি তো একা বেরিয়েছি শুধু। আরে বাইক এই যে লাস্টের ফুয়েলের দাগটা ব্লিঙ্ক করছে, মানে হচ্ছে আমায় খেতে দাও, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর সকাল সকাল আমারও কিছু খাওয়া হয়নি। কিন্তু প্রথমে বাচ্চাকে খাওয়াতে হবে, মানে হচ্ছে বাইকে খাওয়াতে হবে। আর একটুখানি যাওয়ার পরই ভরবো পেট্রোল, নেব XP95, ভালো খাবার খাওয়াবো, প্রিমিয়াম খাবার খাওয়াবো বাচ্চাকে। তারপর আমি যাব কোনো একটা ধাবায়। তোমরা দেখতে থাকো কোন ধাবায় যাওয়া যায়, সেইখানে গিয়ে আমি নিজের পেট পুজো করবো। চলে এসেছি বাইকে খাওয়াতে। এক্ষুনি তোর পেটে পড়বে কিছু, চাপ নেই, এত কাঁদিস না, প্রিমিয়াম খাবার দেবো তোকে, চাপ নেই। বাপরে পুরো মোটর বাইক দোকান করে নিয়েছে, দেখো কি নিয়ে যাচ্ছে এগুলো। আমার মনে হয় মেলায় বসে না ছোট ছোট মাটিতে, এই যে এগুলো নিয়ে যাচ্ছে। তাও তো ভালো, এটা অনেক কম আছে। আমি যখন মুম্বাই থেকে কলকাতা রাইড করে এসছিলাম তখন আমি দেখেছিলাম যে সম্ভবত ছত্তিশগড় হবে, ওইখানে কিছু এরকম বাইক যাচ্ছিল, দেখা যাচ্ছে না কে চালাচ্ছে, শুধু দেখা যাচ্ছে একটা দোকান, পুরো একটা দোকান যাচ্ছে, মানে একটা চালতা ফিরতা দোকান রাস্তায়। মানে যে চালাচ্ছে তার হয়তো মানে মুখ চোখটা দেখা যাচ্ছে, মানে যে প্রোডাক্টগুলো দিয়ে বাইকটা ভরা সেই প্রোডাক্টের মাঝখান দিয়ে তার চোখ দুটো দেখা যাচ্ছে খালি। এই যে দেখেছো সামনের লরিটা ভর্তি বালি বোঝাই করেছে মাথায়,
আর দেখো সারা রাস্তা ছড়াতে ছড়াতে যাচ্ছে, উপরে না দেয় কোনো প্যাকেট, না কোনো ঢাকা। আর এই বালিগুলো না সোজা চোখে এসে ঢুকছে, মুখে এসে ঢুকছে। তাও তো আমি হেলমেটের ভাইজার লাগিয়ে নিয়েছি, তাই রক্ষে হট করে দেখলাম চোখের মধ্যে গাদা বালি ঢুকে গেল। তো দেখলাম এই লরিতে বালি ফেলতে ফেলতে যাচ্ছে রাস্তায়। মানে এরম ধরনের ট্রাক ড্রাইভারগুলোকে কি বলবো। পুলিশ ফাইন করে ধরে ঠিকই করে, এইরকম করে কেউ নিয়ে যায়? লোকের চোখে মুখে সব জায়গায় ঢুকবে বালি, মানে কোনো সেন্স নেই এদের, কোনো সেন্স নেই। এই ওল্ড দিল্লি হাইওয়ে থেকে ডান দিকে যাব, কারণ আমি ভাবছি যাব হচ্ছে আজাদ হিন্দ ধাবা। কারণ ওই একটাই জায়গা আছে যেখানে সুপার বাইকস আছে, যেখানে তোমাদের বাইক কিছু দেখাতে পারবো, আওয়াজ শোনাতে পারবো, যারা বাইকের আওয়াজ শুনতে ভালোবাসো আর কি। বাট এইখানে দাঁড়ানোটা না একটু রিস্কি, কারণ এই প্রচুর লরি যাচ্ছে দেখতে পাচ্ছ, আর লরিগুলো একদম বাইকের না সামনে দিক ঘেঁষে যাচ্ছে পুরো। তো এই ছোট্ট রাস্তাটা দিয়ে এসে পড়ে গেলাম দুর্গাপুর হাইওয়ের ওপর। এই যে শুরু হচ্ছে দুর্গাপুর হাইওয়ে, আর সামনে দেখতে পাচ্ছ ডানকুনি টোল প্লাজা। সকালবেলা মানে ভোরবেলার দিকে, এখন আছে কিনা জানি না, বাট ভোরবেলার দিকে এই ঠিক টোল প্লাজার পরেই সমস্ত বাইকের দল জড়ো হয়। সমস্ত বাইকগুলো রাখে, একটুখানি হোল্ড করে, দাঁড়ায় সমস্ত বাইকাররা, তারপর আবার যায় যে যার মতো বিভিন্ন জায়গায় বলতে আজাদ হিন্দ ধাবাটাই মেন যাওয়ার জায়গা, মেন টেক বাইকারদের বলতে পারো। তোমরা সবাই জানোই 15 আগস্টে আজাদ হিন্দ ধাবায় কী অবস্থাটা হয় বাইকারদের। এখন নেই বাইক, দেখতে পাচ্ছি এখন নেই, কারণ ভোরবেলায় সব বেরিয়ে গেছে। এইখানটায় সমস্ত বাইক জড়ো হয়। সামনে স্পিড লিমিট লেখা আছে 30, আর আমি গাড়ি টানছি 130-এ। বাহ, তাও তো আমার 130, এখানে বাকি সুপার বাইকগুলো 200-230-এ টানে। এই দেখো এখানে কিছু একটা হয়েছে, লরি খারাপ হয়ে গেছে। ফাইনালি পৌঁছলাম আজাদ হিন্দ ধাবায়। আর ভেতরে দেখতে পাচ্ছি অনেক বাইক কিন্তু রাখা আছে। ওই দেখো অনেক বাইক রাখা আছে, এইখানটা রেখে দিই আমি KTM এর পাশে। হ্যাঁ, এরা সব না অনেক সকাল সকাল চলে আসে, এইখানে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করে, লাইক মেবি 1.5 hour or 2 hours মতো টাইম স্পেন্ড করে, ছবি টবি তোলে, দেন বাড়ি ফেরে। আর KTMটাকে আমার পাশে, মানে আমার বাইকের পাশে KTM অ্যাডভেঞ্চার 390টাকে বাচ্চা লাগবে। এখানে কিন্তু অনেক বাইক চলে এসছে, এটা সকালেই অনেক চলে আসে। এখানে যেমন দেখো দাঁড়িয়ে আছে একটা ZX Trainer, Ninja 1000, Z900, ওদিকে ফটোশ্যুট চলছে সব রিলের জন্য। এখানে কিন্তু পরপর লাইন আপ লেগে গেছে দেখতে পাচ্ছ, ওদিকে বাজাজ ডমিনার এসছে কিছু, আর এই সামনের ডমিনারটাকে না খুব ভালো সাজিয়েছে ইন দ্য সেন্স খুব ভালো র্যাপ করেছে। এটা হয়তো কোনো লং রাইড থেকে ঘুরে এসছে। ইউ অনলি হ্যাভ ওয়ান লাইফ টু লিভ, মেক শিওর ইটস ইয়োর্স। খুব ভালো কথা। এখানে একটা ZX 6R দাঁড়িয়ে আছে। ZX 6Rটা কিন্তু হচ্ছে 636cc, বাট এটার যে স্পিড এটা কিন্তু নিনজা যে 650টা আছে তার থেকে অনেক বেশি। এটা প্রায় ZX Trainerকে টক্কর দেয়। SC প্রজেক্টের এক্সস্ট লাগিয়েছে। এটার যে এক্সস্টটা আছে না ওটা স্টক এক্সস্ট, তাই অত বেশি আওয়াজ নেই। এই নিনজা 1000টার স্টক এক্সস্ট, বাট এই Z900টা SC প্রজেক্টের এক্সস্ট, ওই জন্য এত আওয়াজ।
সামনে দেখতে পাচ্ছ একটা BMW S1000RR দাঁড়িয়ে আছে। এটা তোমরা অনেকেই হয়তো চেনো, শুভনীল দত্তা করে একটা ইউটিউবার আছে, ও প্রচুর শর্টস দেয় আর শর্টসগুলো প্রচণ্ড ফেমাস। তো তার বাইক এটা S1000RR। Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. Don't wanna hear it talking shit, fuck the drama. Keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, 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 get the guns out. Dropping bodies in the place till the sun's out. Can't fuck with this, I'm going to try. Cause when the bullets fly, I'm the last one to die. Dropping bodies into place till the sun's out. Can't fuck with me, so don't even try. Cause when the bullets fly, I'm the last one to die. সমস্ত লাইন আপ লেগে গেছে এখানে দেখতে পাচ্ছ, আর সাংঘাতিক সমস্ত এক্সস্টের আওয়াজ চলছে। ইনস্টা 360 লাগিয়েছো দেখো, একদম মাথার উপর টঙে উঠে গেছে। ওখানে আরেকটা Z900 এর পটকা ফাটছে। এটাই হয় সানডে রাইডে এলে, এগুলোই হয়। সানডে রাইড হচ্ছে বাইকারদের একটা স্পেশাল ডে। বৃষ্টি আসবে আসবে করছে, কয়েক ফোঁটা বৃষ্টিও পড়লো। এদিকে তৃণমূলের কিছু আছে নাকি? তৃণমূলের ঝান্ডা নিয়ে বেরিয়েছে। এই রোডটার অবস্থা এতটাই খারাপ, প্রচুর কঠোর। দেখো আবার রোড বেরিয়ে গেল। সো এই সপ্তাহ সানডে রাইড শেষ, চলে আসলাম বাড়িতে। দেখতে পাচ্ছ বাইক ঢুকে দিয়েছি। বাইকটা আগের সপ্তাহতেই পুরো পলিশ করে পরিষ্কার করা হয়েছিল, সার্ভিসিং হয়নি, বাট চেন লুপ চেন ক্লিন করে ভালো করে পুরো পরিষ্কার করা হয়েছে অ্যান্ড পলিশ করা হয়েছিল। এখনও দেখতে পাচ্ছ চকচক করছে এই পার্টগুলো, বাট জানোই বর্ষার সময় এইগুলো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, কারণ রাস্তার কন্ডিশন যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলের চারিদিকে জল কাদা ছেটাতে থাকে। যাই হোক, তোমরা জানাবে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। ছোট্ট একটা সানডে রাইড ছিল অ্যান্ড কোনো গ্রুপের সাথে যাইনি, একাই গেছিলাম। মাঝে মাঝে হয় না, আমি এখন সানডেগুলোতে একাই যাই। গ্রুপের সঙ্গে গেলে মজা হয়, অবশ্যই মজা হয়, বাট একা গেলেও একটা আমার রিল্যাক্সিং ফিল হয়। একা যেতেও আমার বেশ ভালো লাগে। তো তোমরা জানিও কীরকম লাগলো তোমাদের ব্লগটা, আর অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো লাগলে আমার চ্যানেলটাকে, লাইক করো, শেয়ার করো। চলো এই সানডের জন্য টাটা, বাই বাই। দেখা হচ্ছে আবার নতুন কোনো সানডে অথবা নতুন কোনো ট্রিপে। সেটা স্যাটারডে সানডেই হয় যদিও, কারণ অফিস থাকে সোম থেকে শুক্র, টাইম থাকে না। তো চলো টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো সবাই, রাইড সেফ, রাইড হার্ড।